আমার বাবার কিন্তু জেনারেলি কিন্তু খাবার কিন্তু কোনো ঝামেলা নেই। মা আগে যখন এখানে থাকতো তখন বলতো ওই বাড়ি যাবো, মানে বারাসাত। কি কোনটা নেবো বলতো? অ্যাকচুয়ালি ভোট যখন আসে তখন এদের কাজকর্ম, দুটো শিশুকে এখানে আটকে রেখে দিয়েছি। একজন রেডি হয়ে আছে আর একজন আমাদের সাথে যাবে। কি আমার মেয়ে আর কোকোর জুটিটা একদম পুরো সুপার ডুপার হিট হয়ে গেছে। তো ঘড়ির কাটা এখন জাস্ট দুপুর 12টা বাজে। বাই দ্য ওয়ে, ভেরি গুড আফটারনুন তোমাদের সবাইকে। অ্যান্ড বেশ কিছুদিন পর আজকে আবার প্রিয়ামদের বাড়িতে যাচ্ছি। মেয়ে যে জুতোটা পরে আছে না, এটা আমরা ব্যাংকক থেকে কিনেছিলাম। এটা আবার লাইট ফাইট জল এটাতে। তো আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল দুপুর 12টার সময়, একটু লেট হয়ে গেল। আর এখন মেনলি যাচ্ছে আমাদের এই একটা মানে বিরক্তিকর কাজ আমার, ওই গ্যারেজে যাও, এখান থেকে টোটো করে গাড়ি তারপর নিয়ে আসো। তো গাড়িটাকে নিয়ে এখন জাস্ট আমাদের বাড়ির সামনে যাচ্ছি। মা প্রিয়াম পুরো রেডি, আমার মেয়েও রেডি, কিন্তু আমার বাবা এখন জাস্ট দাড়ি কাটতে বসেছে। কোথাও গেলে বাবা এটা লেটটা করবেই। তো এখন বাজে দুপুর 1টা, আমরা বেরোচ্ছি। আজকে হচ্ছে আমি বজবজ যাবো আর মা বাবারা যাবে হচ্ছে বেহালায়। তো আমাদের কথা ছিল হচ্ছে 12টায় বেরোনো, কিন্তু যতই হয় বাঙালির টাইম একটু হলেও দেরি হবে, ঠিক তাই। এখন তো আজকে কতদিন পর বেহালায় যাচ্ছ? সেই লাস্ট মনে হয় অন্নপ্রাশন সময় না, ও পুজোর সময় গেছিলে। হ্যাঁ লাস্ট সেপ্টেম্বরে। হ্যাঁ, তো আজকে কোকো আমাদের সাথে যাবে। প্রত্যেকবার যেখানেই যায় আমাদের পুরো দিঘি ভুল হয়ে যায়। না, আমার এই গাড়িটার মানে দিঘি অনেকটাই বড়, দিঘি স্পেস অনেক বড়, 475 লিটার। এটা কেউ ফুল হয়ে যাচ্ছে, আজকে মারা যাচ্ছে। তো পুরো 1 মাসের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। না না, আমি না ভাবলাম না যে কি এত ব্যাগের মধ্যে দুটো জামা নিয়েছে, তাতেই পুরো বড় ব্যাগ। 2-3টে চুড়িদার নিয়েছি আর ম্যাক্সি নিয়েছি আর দুদিনের। ঠিক আছে। তো আজকে আমাদের বেরোতে এমনি একটু লেট হয়ে গেছিল। আজকে মেনলি মা বাবারা থাকছে আছে বেহালাতে, দুদিনের জন্য মা একটু জাস্ট মুডটাকে চেঞ্জ করার জন্য আমাদের বেহালা বাড়িতে যাচ্ছে। আর আমরা প্রিয়ামদের বাড়িতে চলে যাবো, মাদের নামিয়ে দিয়ে একদম। সামনে হচ্ছে গার্ডেন ক্যাফে আছে, এখানটা হচ্ছে মেনলি পার্কিং এরিয়া আছে, বিশাল বড় অ্যাকচুয়ালি পার্কিং এরিয়া এটা। আপাতত কোকে এখন এখানে রেখে দিয়েছি, এখানে কাজ ফাজ সব একটু নামানো আছে এখানে। টাটা। এই তুই চল। হ্যাঁ নামানো আছে। তো এখানটা হচ্ছে গার্ডেন ক্যাফে আছে, আর এখান থেকে আর কিছুটা এগিয়ে গেলে সামনে হচ্ছে সম্পূর্ণ ক্যাফে। আচ্ছা ঢুকিয়ে রাখো, আবার ঢুকিয়ে রাখো, আবার ঢুকিয়ে রাখো। এই তো গুড গার্ল। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে খাবার, এখানে দোসা, ইডলি সব এখানে অ্যাভেলেবেল আছে। আর সঙ্গে এখানে পিজাও এখানে অ্যাভেলেবেল, রেগুলার ড্রিঙ্কস, প্রিমিয়াম ড্রিঙ্কস। আমার ইদানিং না দই বড়া মানে খুব পছন্দ শুরু হয়েছে, আগে এসে পছন্দ করতাম না। ইদানিং আমি সাউথ ইন্ডিয়ান খাবার একটু বেশি শুরু করেছি, কেন এখন অফিসেও যখন যাই, আমাদের অফিসের পাশে সাউথ ইন্ডিয়ান ছোটো একটা থালি টাইপের একটা করেছে জায়গাটা, ওখানে গেলে না প্লেন দোসা খাচ্ছি, না দই বড়াটা খুব খাই এখন। হ্যাঁ, প্রিয়াম যেটা নিয়েছে সেটা হচ্ছে চিজ মশলা দোসা, পুরো চিজ আছে ভর্তি। এই তো হ্যাঁ, হ্যালো। এখানে চিজ পুরো লোডেড, আর ভিতরে এখানে আলু স্টাফিংস দেওয়া আছে। হ্যাঁ ভাবছো নিজে বসে বসে। বাদাই? হ্যাঁ দিচ্ছি। বাদাই। আচ্ছা, এই জিনিসটা প্রিয়াম আমাকে সাজেস্ট করলো, এটা তুই বল কি এটা? এটা হচ্ছে কটনস বলে, এটা আইসক্রিম সোডা বলতো। এটা অনেক আগে আমি খেয়েছি, ওই জন্য নামটা ঠিক কনফিউজ হয়ে গেছিলাম। এখানে দেখতে পেলাম বলে বললাম যে চল একবার খেয়ে দেখ। আর এখানে লেখা আছে সিন্স 1906, 1906 সাল থেকে কটন সিল্ক। এটা তখন, আর এখন তখন তো পেপসি ছিল না, তখন এইটা কিন্তু ছিল, তখন এটাই। আমার বাবার কিন্তু জেনারেলি কিন্তু খাবার কিন্তু কোনো ঝামেলা নেই। বাবা মানে মডার্নাইজ খাবারগুলো ভালোবাসে, আবার ভাত ডাল মাংস এগুলো বাবার সব চলে মোটামুটি, ঝামেলা নেই বাবার কোনো, একদম। না। আচ্ছা, এই মেয়েটার আর একটু আছে। ও জবরদস্ত একদম খাওয়া হলো সাউথ ইন্ডিয়ান। মাল্টি লেভেল কার পার্কিং, এখানে যতগুলো গাড়ি থাকবে
ওইদিকে একটা ডিজিটাল বোর্ড আছে, সেখানে কটা গাড়ি পার্কিংয়ে আছে সমস্ত এখানে দেখিয়ে দেয়। ও মুখ বাড়িয়েছে। যাচ্ছি 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 কি হয়েছে? যাচ্ছি যাচ্ছি চিবিয়ে রেখে দেন। জলের জার একদম নেওয়া দরকার। ভোট যে আমাদের একদম খুব দৌড় করায়, চারিদিকে এখন পতাকা দেখলি বয়ে যাচ্ছে। রাস্তাঘাটগুলো একদম আমাদের বাড়ির সামনে বেশ ভালো করে দিয়েছে। অ্যাকচুয়ালি ভোট যখন আসে তখন এদের কাজকর্ম অনেক বেড়ে যায়, আবার ভোট চলে গেলে সেটা ডিপেন্ড করছে একটা কাউন্সিলরের উপর কী মেন্টালিটি, সবাই যদি এক নয় একদমই। তো এখন বাড়ির সামনে আমাদের জাস্ট গাড়িটাকে রেখেছি, তো মা আর বাবা এখন জাস্ট বাড়িতে চলে যাবে ওকে নিয়ে। এই তো চলো। আমাদের এই ঘরটা এতদিন চুপচাপ বন্ধ হয়েছিল, বাবা মার ফুলসজ্জার ঘরটা। এখন বাবা মা আস্তে আস্তে ফুলসজ্জা পালন করবে। অনেক ভালো, অনেক ইয়ারি না, অনেক ইয়ারি, সামনে পুকুর টুকুর সব। না না না, মা আগে যখন এখানে থাকতো তখন বলতো ওই বাড়ি যাবো, মানে বারাসাত যাবো। এখন বারাসাতে থাকে বলে এখন এখানে আসার জন্যই করে। তখন মনে হয় দেখ হ্যাঁ ঠিক করে। স্বাভাবিক, তখন ওখানে এখন হ্যাঁ এটা স্বাভাবিক। এখানে মা বাবা এই ঘরটা কাটিয়েছে বলে আমি আর ভাই হতে পেরেছি, আমি ভাই হতে পেরেছি বলে আমার মেয়ে হতে পেরেছে। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। নমো করো নমো করো নমো করো। হ্যাঁ হ্যাঁ ঠাকুর ঠাকুর। এটা এটা খুব বাস্তব কথা। আমি যতই বারাসাতের বাড়িতে থাকি না কেন, বেহালা বাড়িতে তো আমার এই বাড়িতে তো জন্ম। এই জায়গাটার প্রতি আলাদা একটা আমার টান ভালোবাসা আছে সব কিছু। যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে মেনলি ভজভজের বাড়ির দিকে। ওখানে আমার স্মৃতি। তোর স্মৃতি তো এখানেও আছে, সেটা বল। 2008 থেকে তোর কিছু স্মৃতি ওখানে, তোর 1991 থেকে 2008 অব্দি ভজভজের স্মৃতি পুরো। 2008 থেকে এখন বারাসাত যেন 2008 থেকে তোর এখানে থাকতাম। থাকতিস মানে আসতিস তো এখানে স্কুল যাওয়ার ইয়েতে। তাহলে তো এখন আমার মেয়ে ওর ঠাম্মা দাদুকে ছেড়ে ওর এখন ভজভজের দিদা আর বড় দিদার কাছে চলে যাচ্ছে, বড় দিদা। তো প্রিয়ামদের বাড়িতে কিছু স্ন্যাক্স নিয়ে যাওয়ার জন্য আমরা চলে এসেছি মোড়ে। কোথায় যাচ্ছি পাপা, কোথায় যাচ্ছি? কি কোনটা নেবো বল তোর জন্য? ও মেরি বিস্কুট খাবি শেষ পর্যন্ত, ক্রিম কেক আর সব বায়না হচ্ছে সব। না না না, পয়সা পা দেবে না, এগুলোতে পা দেবে না। না, প্রিয়ামের মাদের পুরো বংশ হচ্ছে পুরো ডায়েট বংশ, ওই জন্য এদের জন্য কিছু নিয়ে লাভ নেই। সব ডায়েটে শেষ হয়ে গেছে। আগের বারে এসেছিল সব রকম খাওয়া দাওয়া করছে, এবারে আসলাম সব ডায়েটে চলে গেছে। আজকে নিচে গাড়ি থেকে উঠেছি, বর্ষা দেখি দৌড়ে চলে এসছে। ওনার সময় মা দৌড়ে চলে আসে ওকে, আর মা আজকে বুঝতেই পারিনি। আমি মাকে ফোন করেও জানাইনি যে আমি আসছি। তো এখন রাত্রি 10:30 বাজে, আমার বাড়িতে তোমরা শুধু দেখো কি অবস্থা হয়েছে। দেখো যা খেলনা আছে সব ছড়িয়ে রেখে বাবার অবস্থা দেখো। মানে এই জন্য আমার মেয়ে বাবার সাথে খেলতে ভালোবাসে, তারপরে এইসব পাগলামিগুলো ওর ভালো লাগে। ওর খেলার সঙ্গী, ফোন দেখার সঙ্গী সবই বাবা।